আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনের মাটিতে অবস্থান করে রিভলভিং চেয়ারে মচমচাচ্ছেন আর বক্তব্য দিচ্ছেন। মাঝে মধ্যে এক একটা বক্তব্য ছেড়ে দিচ্ছেন। দেশের জনগণ অস্থির হয়ে যাচ্ছে, দেশের রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে যাচ্ছে। এর আগে আমরা ওনার জনপ্রিয়তা কত যাচাই করতে গিয়ে দেখেছি যে উনি যখন আওয়ামী আমলে লন্ডনে বসে বিভিন্ন জনসভা ডাকতেন, তখন এই সামান্য কয়েকজন সমর্থক তার সামনে বসে তার বক্তব্য শুনত। কিন্তু তার বক্তব্য তো বাংলাদেশে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের মধ্যে, বিশেষ করে জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হতো। জনাব তারেক রহমান এখনও এরকম কিছু কিছু বক্তৃতা বিবৃতি দিয়ে এদেশের রাজনীতিতে প্রতিক্রিয়া সৃষ্টির সুযোগ করে দিচ্ছেন। উনি এর আগে একবার বলেছিলেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে, আবার সাম্প্রতিককালে বলেছেন যে গণভোটের চাইতে পেঁয়াজের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ করলে বোধহয় সুবিধা হয়। জনাব তারেক খাম্বার বদলে গণভোট করলে সুবিধা হতো না? খাম্বার রাজনীতি না করে খাম্বা বসিয়ে বসিয়ে কোটি কোটি টাকা বিলের মাঝে, রাস্তার মাঝে গেড়ে দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করার বদলে জনগণের কল্যাণে এই সমস্তগুলো ব্যয় করলে হতো না? গরিব দুঃখী অসহায় ছিন্নমূল মানুষের কর্মসংস্থান বা আবাসন সুবিধা, শিক্ষার সুবিধা, স্বাস্থ্যের সুবিধা এগুলো নিশ্চিত করলে দেশের কল্যাণ হতো না? তো এগুলো তো বলেন না আপনি। এছাড়াও আপনাদের আমলে কয়েক শত ব্রিজ নির্মাণ করা হয়েছে, কোনোটা বিলের মাঝে, কোনোটা এমন জায়গায় যে দুই দিকে কোনো রাস্তা নাই, মাঝখানে ব্রিজ। এই সমস্তগুলো করার কারণে দেশের অর্থ সম্পদ লোপাট হয় নাই, দেশের অর্থ সম্পদের কোনো অপচয় ঘটে নাই। কেন এই সমস্ত কথাগুলো বলেন না? এগুলোর জন্যে নিজের গোমর ফাঁস হয়ে যাবে, তাই এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলা বন্ধ করুন। তার চাইতে বলুন যে আমরা ক্ষমতায় গেলে তিস্তা নদী খনন করব, পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি নদী খনন করে নদীর গভীরতা বৃদ্ধি করে পানিকে 2 কিলোমিটার বা দেড় কিলোমিটারের মধ্যে এনে আর 5-7-10 কিলোমিটার জমি পুনরুদ্ধার করব। সেখানে কৃষি জমি গড়ে উঠবে। তারপর দুই পাশে শহর, নগর, বন্দর, শিল্পকেন্দ্র, ব্যবসায় কেন্দ্র এগুলো গড়ে উঠবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলো গড়ে উঠবে। হোটেল, মোটেল এই সমস্তগুলো সৃষ্টি হবে। এগুলো বলেন না? এগুলো বললে তো জনগণের কাছে আপনাদের জনপ্রিয়তা কতটুকু, আপনারা এর মাধ্যমে কতটুকু সফল হবেন জনগণ সেটা যাচাই করতে পারে। এগুলো বলেন, আজে বাজে কথাবার্তা বলে আপনার গুরুত্ব কমান কেন? দেশে আসেন, ওখানে থাকে আপনার তো সমস্ত মামলা উঠে গেছে, দেশে আসেন না কেন? সুতরাং আমরা আশা করেছিলাম যে ভীষণ রকমের অত্যাচারিত হওয়ার পরে লন্ডনে গিয়ে বাস্তবতার সাথে আপনি রাজনীতি করতে শিখবেন, কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আপনি বোধহয় 15 বছর আগেই এখনও রয়ে গেছেন। আপনার রাজনীতি সম্পর্কে জ্ঞান 15 বছর আগে যা ছিল এখনও তাই রয়েই গেছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, জাতির জন্য এটা হতাশাজনক, দুর্ভাগ্যজনক। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র হিসেবে অবশ্যই আপনার কাছ থেকে গঠনমূলক কথাবার্তা প্রত্যাশা করি এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে কিভাবে সৌহার্দ্য আনয়ন করা সম্ভব যায়, কোন কৌশল অবলম্বন করা যায়, এইরকম বক্তব্য আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি। কখনোই আওয়ামী লীগের মতো দলে দলে, ব্যক্তিতে ব্যক্তিতে, সমাজে সমাজে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বিভেদ সৃষ্টি হোক, এরকম কোনো বক্তব্য আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। আশা করি আপনি আগামীতে সমঝোতা হবেন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।